হ্যালো বন্ধুরা, হাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলকে আরও একবার আমার চ্যানেল সোশ্যোলজি পাঠশালায় স্বাগত জানাচ্ছি। চ্যানেলের ভিডিওগুলি যদি পছন্দ হয় তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখো আজকে কি পড়াবো। আজ আমি তোমাদের পড়াবো সাবঅল্টার্ন পার্সপেক্টিভ, বা যেটাকে আমরা বাংলায় বলছি নিম্নপদস্থ দৃষ্টিভঙ্গি। বন্ধুরা, প্রত্যেক সমাজতাত্ত্বিকই সমাজতত্ত্বকে আলোচনা করার জন্য আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি বা আলাদা আলাদা পার্সপেক্টিভ ব্যবহার করেছিলেন। সেইভাবেই সাবঅল্টার্ন পার্সপেক্টিভটাও ব্যবহার করা হয়েছে। এই সাবঅল্টার্ন পার্সপেক্টিভ ব্যবহার করেছিলেন ইটালিয়ান সমাজতাত্ত্বিক অ্যান্থনিও গ্রামসি। ঠিক আছে, কি নাম বললাম? ইটালিয়ান সমাজতাত্ত্বিক অ্যান্থনিও গ্রামসি সমাজতত্ত্বকে দেখার জন্য বা সমাজতত্ত্বকে বোঝার জন্য বা সমাজতত্ত্বকে বোঝানোর জন্য এই সাবঅল্টার্ন পার্সপেক্টিভ ব্যবহার করেছিলেন। সাবঅল্টার্ন বলতে আমরা কাদেরকে বুঝি? তো সাবঅল্টার্ন বলতে আমরা সেই সমস্ত গোষ্ঠীদের বুঝি যারা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ বা ব্যক্তিবর্গ, বা যারা হলো পিছিয়ে পড়া শ্রেণী, মানে যারা মেন স্ট্রিমের সাথে ঠিক করে এখনো মিশে যেতে পারেনি বিভিন্ন কারণে। সেই কারণগুলো বিভিন্ন বা একাধিক হতে পারে, যে তারা মেন স্ট্রিমের সাথে ঠিক করে এখনো মিশে যেতে পারেনি। ঠিক আছে, এই যে পিছিয়ে পড়া শ্রেণী, এই যে পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ, এদেরকেই সাবঅল্টার্ন বলা হচ্ছে। এবং এদের যে আলোচনা, এদের যে সমস্যা, এগুলোকে নিয়েই অ্যান্থনিও গ্রামসি আলোচনা করেছেন, যেটাকে বলা হচ্ছে সাবঅল্টার্ন পার্সপেক্টিভ। ঠিক আছে, শোনো, প্রথম দিকে বলতে আমি বলছি যে প্রাচীনকালের সময়কার কথা, যে সময় কাস্ট সিস্টেম বা জাতি ব্যবস্থা আমাদের ভারতীয় সমাজে ভীষণ কঠোরভাবে দেখা দিত। সেই সময় সমাজ ব্যবস্থায় যারা নিচু স্তরে অবস্থিত ছিল, মানে বংশ পরম্পরায় বা বলতে পারো জন্মলগ্নে যারা হচ্ছে শূদ্র, তারা হচ্ছে সমাজের নিচু স্তরে অবস্থিত, এবং তারাই সেই সময় ছিল সেই সমাজে মার্জিনালাইজড ব্যক্তিবর্গ বা মার্জিনালাইজড গোষ্ঠী। কারণ তারা বিভিন্ন কারণে মেন স্ট্রিমের সাথে মিশে যেতে পারতো না। এই বিভিন্ন কারণগুলো কি কি? প্রথম এবং প্রধান কারণই হচ্ছে যে তারা হচ্ছে বংশগতভাবে নিচু জাতের, মানে তাদের জন্মটাই হয়েছে নিচু জাতিতে, তাই তারা উঁচু জাতির সাথে বা মেন স্ট্রিমের সাথে মিশে যেতে পারবে না। সর্বদাই তাদের উঁচু জাতিদের থেকে দূরে বা আলাদা করে থাকতে হবে। এই উঁচু জাতি কারা ছিল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এরা। ঠিক আছে, আর এই নিচু জাতিদের মধ্যে পড়ছে এই শূদ্র বা দলিতেরা, যারা সর্বদাই তাদের ছোঁয়া এই উঁচু জাতিদের থেকে আলাদা করে সরিয়ে রাখত। কারণ যদি সরিয়ে না রাখতো তাহলে বিভিন্ন রকমের শাস্তি এই নিচু জাতিদের উপভোগ করতে হতো। তো দেখো, এই মেন স্ট্রিমে এই সমস্ত গোষ্ঠীরা ছিল কারা? এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। কিন্তু এই শূদ্র বা দলিতরা এদের সাথে মিশে যেতে পারতো না। এখন বর্তমান সময় কারা হচ্ছে তোমার সাবঅল্টার্ন বা কারা হচ্ছে মার্জিনালাইজড? তো যারা বিভিন্ন কারণ, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক বা সামাজিকভাবে পিছিয়ে আছে, ঠিক আছে, তারাই হলো মার্জিনালাইজড ব্যক্তিবর্গ বা সাবঅল্টার্ন গ্রুপ। ঠিক আছে, যে যারা সমাজের সাথে, মানে মেন স্ট্রিমের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক বা সামাজিক বিভিন্ন কারণের জন্য মিশে যেতে পারছে না, তাদেরকে আমরা বলছি এই বর্তমান সমাজে লোয়ার ক্লাস বা নিম্ন শ্রেণী। কারণ বর্তমান সমাজে কাস্ট ব্যবস্থা অনেকটাই তার কঠোরতা হারিয়েছে, যার ফলে এখন আমরা কাস্টের ভিত্তিতে বা জাতির ভিত্তিতে উচ্চ নীচ ভেদাভেদ করি না। এখন আমরা করি শ্রেণীর ভিত্তিতে। আর শ্রেণীর গঠন কিসের মানদণ্ডে হয়েছে বন্ধুরা? তাহলে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক, এই তিনটি কারণেই কি হয়েছে? তোমার শ্রেণীর মানদণ্ড তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই শ্রেণীর মধ্যে যারা নিম্ন জাতিতে পরিণত হচ্ছে তারাই হলো সাবঅল্টার্ন তারাই হলো সাবঅল্টার্ন গ্রুপ বা নিম্ন জাতি বর্গ। ঠিক আছে, আশা করি সাবঅল্টার্ন পার্সপেক্টিভ তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য এতটাই। সকলে ভালো থেকো।